হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের কিছু জিকে কোশ্চেন আলোচনা করব। এই সমস্ত কোশ্চেনগুলো বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সাম এসেছে এবং সামনে যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে কোন রাজ্যের পূর্ব নাম ছিল গোড়? কোন রাজ্যের পূর্ব নাম ছিল গোড়? অপশান আছে দেখো, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, কোনোটি নয়। তাহলে কোন রাজ্যের পূর্ব নাম ছিল গোড়? তাহলে পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল গোড়। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, পশ্চিমবঙ্গ। আর বিহারের পূর্ব নাম কি ছিল? বিহারের পূর্ব নাম ছিল অঙ্গ। আসামে ছিল কামরূপ। কামরূপ মনে রাখবে এগুলো। আর পশ্চিমবঙ্গে ছিল গোড়। নেক্সট কোশ্চেন বলেছে দেখো, সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? কয়না, নর্মদা, শতদ্রু, তাপ্তি। সর্দার সরোবর পরিকল্পনা কোন নদীর তীরে অবস্থিত? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, নর্মদা। নর্মদা নদীর তীরে সর্দার সরোবর প্রকল্প অবস্থিত। এর সাথে আমরা আরও কিছু মনে রাখবো, যেমন নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা, এটা গড়ে উঠেছে কৃষ্ণা নদীতে, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনা। আর তুঙ্গভদ্রা বহুমুখী নদী পরিকল্পনা গড়ে উঠেছে তুঙ্গভদ্রা নদীতে, এটা অবস্থান হচ্ছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। আর হীরাকুন্দ বহুমুখী নদী পরিকল্পনা, যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুন্দ বহুমুখী নদী পরিকল্পনা, এটি গড়ে উঠেছে মহানদীতে। অপশান দেখো আছে মহানদী, আর এটা অবস্থান হয়েছে উড়িষ্যা রাজ্যে। আর ভাগড়া নাঙ্গাল হচ্ছে শতদ্রু নদীর উপর। ভাগড়া নাঙ্গাল হচ্ছে শতদ্রু নদীর উপর। এটা হচ্ছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা, এটা অবস্থান হচ্ছে হিমাচল প্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা। আর দামোদর ভেরি প্রকল্প, এটা হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গে অবস্থিত, দামোদর নদীতে। দামোদর ভেরি প্রকল্প। হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1596 খ্রিস্টাব্দে, 1488 খ্রিস্টাব্দে, 1466, 1566, 1576। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল কত সালে? অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1576। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। মাকরান কাপ নিম্নের কোন খেলার সাথে সম্পর্কিত? মাকরান কাপ ফুটবল, ক্রিকেট, বক্সিং, তীরন্দাজ। মাকরান কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, বক্সিং। এর সাথে আরও কিছু মনে রাখবো, যেমন আগা খান কাপ, আজলান শাহ কাপ, এগুলো হচ্ছে হকির সাথে সম্পর্কিত। আগা খান কাপ, আজলান শাহ কাপ। নেহেরু কাপ হচ্ছে, নেহেরু কাপ, ডুরান্ড কাপ, এগুলো হচ্ছে ফুটবল। ফুটবল খেলার সঙ্গে যুক্ত হচ্ছে নেহেরু কাপ, ডুরান্ড কাপ। ডেভিস কাপ হচ্ছে লন টেনিস, ডেভিস কাপ। আর কনিকা কাপ, থমাস কাপ, এগুলো হচ্ছে ব্যাডমিন্টন। কনিকা কাপ, থমাস কাপ, এগুলো হচ্ছে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। আর রভার্স কাপ হচ্ছে ফুটবল। খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবই মনে রাখবে। আগা খান কাপ হচ্ছে হকি, আজলান শাহ কাপ হকি, নেহেরু কাপ, ডুরান্ড কাপ ফুটবল, রভার্স কাপ ফুটবল। নিম্নের কে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী কাকে বলা হতো? খান আব্দুল গাফফার খান, খান সাহেব চৌধুরী শওকতুল্লাহ, লিয়াকত আলী খান। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা।
সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গাফফার খানকে। খান আব্দুল গাফফার খানকে সীমান্ত গান্ধী বলা হতো। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রমোদ সাওয়ান্ত বর্তমানে ভারতে কোন রাজ্যে মুখ্যমন্ত্রী পদে কর্মরত? প্রমোদ সাওয়ান্ত তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, গোয়া। তাহলে প্রমোদ সাওয়ান্ত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, গোয়া। এর সাথে দেখো আরও কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এবং রাজ্যপালের নামগুলো মনে রাখবে। যেমন গোয়ার মুখ্যমন্ত্রী কি বললাম? প্রমোদ সাওয়ান্ত। এর রাজ্যপাল হচ্ছে পি.এস. শ্রীধরন পিল্লাই। গুজরাটের মুখ্যমন্ত্রীর কি নাম? ভূপেন্দ্র ভাই প্যাটেল। ভূপেন্দ্র ভাই প্যাটেল হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী, আর রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত। হরিয়ানা হচ্ছে মনোহরলাল খট্টর। মনোহরলাল খট্টর। ঝাড়খণ্ডে দেখো হেমন্ত সোরেন। কর্ণাটক হচ্ছে সিদ্ধারামাইয়া। কেরল হচ্ছে পিনারাই বিজয়ন। মধ্যপ্রদেশ হচ্ছে শিবরাজ সিং চৌহান। এবার এদের রাজ্যপালের নামগুলো মনে রাখবে। আর মণিপুর হচ্ছে এন বীরেন সিং। মহারাষ্ট্র হচ্ছে একনাথ সিন্ধে। আর পশ্চিমবঙ্গের রাজ্যপালের কি নাম? পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সি.ভি. আনন্দ বোস। শোলা অরণ্য কোথায় দেখা যায়? শোলা অরণ্য হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্দু পর্বতে, পূর্বঘাট পর্বতে। শোলা অরণ্য, এই শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, পশ্চিমঘাট পর্বতে। প্রথম কোন ভারতীয় বুকার প্রাইজ জিতেন? প্রথম কোন ভারতীয় বুকার প্রাইজ জিতেন? অরুন্ধতী রায়, অমিতাভ ঘোষ, চেতন ভগত, অনিতা দেশাই। বুকার প্রাইজ প্রথম জিতেছিলেন কে? অরুন্ধতী রায়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অরুন্ধতী রায়। সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল। সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধন করা হয়েছিল। সেটা কততম সংবিধান সংশোধনীতে? এরা মনে রাখবে যে সংবিধানের প্রস্তাবনাটা একবার মাত্র সংশোধন করা হয়েছিল, সেটা হয়েছিল 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কোন আইনের দ্বারা ভারতে প্রথমবারের জন্য পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল? কোন আইনের দ্বারা ভারতে প্রথমবারের জন্য পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়েছিল? অপশানগুলো দেখো, ভারতীয় কাউন্সিল আইন 1892, কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935। তো পাবলিক সার্ভিস কমিশন এটা প্রতিষ্ঠা করা হয়েছিল ভারত সরকার আইন 1919 সালে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত সরকার আইন 1919। স্টেনলেস স্টিল কি কি উপাদান দিয়ে তৈরি? স্টেনলেস স্টিল কি কি উপাদান দিয়ে তৈরি? জিঙ্ক ও লোহা, লোহা, ক্রোমিয়াম ও কার্বন, জিঙ্ক, লোহা, তামা, তামা ও ক্রোমিয়াম। স্টেনলেস স্টিল কি উপাদান তৈরি? তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, লোহা, ক্রোমিয়াম ও কার্বন দিয়ে তৈরি হয়েছে। ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে? ভারত ও পাকিস্তান, ভারত ও আফগানিস্তান, ভারত ও চীন, চীন ও রাশিয়া। ডুরান্ট লাইন কোন দুটি দেশের মধ্যে টানা হয়েছে? ভারত ও আফগানিস্তান। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, ভারত ও আফগানিস্তান। আর ভারত পাকিস্তানের মধ্যে কোন লাইন? র্যাড ক্লিফ লাইন, মনে রাখবে, র্যাড ক্লিফ লাইন হয়েছে ভারত পাকিস্তান।
আর ভারত চীন হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন টানা হয়েছে ভারত ও চীনের মধ্যে। ভারত পাকিস্তান র্যাডক্লিফ লাইন, ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন, আর ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত ও চীন। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হল ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH-44, NH-48, NH-53, NH-27। তাহলে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত। শ্রীনগর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। আর ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH-47A। NH-47A এটা হচ্ছে ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। নেক্সট কোশ্চেন বলেছে, দেখো গঙ্গার একটি ডান তীর উপনদী হলো, গঙ্গার ডান তীরের উপনদী গোমতী, গণ্ডক, সোন, কোসি। গঙ্গার ডান তীর উপনদী, ডান তীর উপনদী কোনটা? সোন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, সোন গঙ্গার ডান তীরে উপনদী। এর সাথে আমরা আরও কিছু উপনদী মনে রাখবো, যেমন সিন্ধুর উপনদী হচ্ছে বিপাশা, চন্দ্রভাগা, এরাবতী, শতদ্রু, এগুলো হচ্ছে সব হচ্ছে সিন্ধুর উপনদী। গঙ্গার হচ্ছে যমুনা, ঘরগড়া, কোসি, গণ্ডক, রামগঙ্গা, এগুলো সব হচ্ছে গঙ্গার উপনদী। কৃষ্ণা হচ্ছে তুঙ্গভদ্রা, ঘাট প্রভা। গোদাবরী হচ্ছে ইন্দ্রাবতী, মঞ্চিরা। দামোদর হচ্ছে বরাকর। ব্রহ্মপুত্র, তিস্তা, দিবং। যমুনা হচ্ছে বেতয়া, কেন, এগুলো হচ্ছে যমুনার। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক গারো, সাতপুরা, মহাকাল, আরাবল্লী। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক হচ্ছে গারো। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। এর সাথে আরও কিছু মনে রাখবো, যেমন মহাকাল, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গড উইন অস্টিন। সাতপুরা, ধূপগড়, নীলগিরি হচ্ছে দোদাবেতা। পূর্বঘাট হচ্ছে মহেন্দ্রগিরি। আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আর মিসিমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দাফাবুম। খুবই ইম্পর্টেন্ট সবগুলোই। মহাকাল, অমরকণ্টক, আরাবল্লী, গুরু শিখর, কারাকোরাম, গড উইন স্টিন। সাতপুরা হচ্ছে ধূপগড়। নীলগিরি দোদাবেতা। পূর্বঘাট হচ্ছে মহেন্দ্রগিরি। আন্নামালাই আনাইমুদি। মিসমি পর্বত হচ্ছে দাফাবুম। রাসায়নিকভাবে মিল্ক অব ম্যাগনেসিয়া কি? রাসায়নিকভাবে মিল্ক অব ম্যাগনেসিয়া বলা হয় কাকে? মিল্ক অব ম্যাগনেসিয়া ম্যাগনেসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো মিল্ক অব ম্যাগনেসিয়া বলা হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2 ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হচ্ছে মিল্ক অব ম্যাগনেসিয়া। কাকে ভারতে আয়রন ম্যান বলা হয়? আয়রন ম্যান হিসেবে কে পরিচিত বা লৌহ মানব? BR আম্বেদকর, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। আয়রন ম্যান বলা হয় কাকে? ভারতের আয়রন ম্যান নামে পরিচিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক, বেজিং, নিউ দিল্লি, ফিলিপিন্স।
তাহলে এডিবি এর সদর দপ্তর হচ্ছে ফিলিপিন্স। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, ফিলিপিন্সে অবস্থিত। আবুল ফজলের রচনায় অবর্ণিত মোঘল চিত্রশিল্পী কে ছিলেন? আবুল ফজলের রচনায় অবর্ণিত মোঘল চিত্রশিল্পী কে ছিলেন? ফারুক, মুসকিম, মনসুর, মুকুন্দ। তাহলে আবুল ফজলের রচনায় অবর্ণিত মোঘল চিত্রশিল্পী ছিলেন কে? মনসুর। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, মনসুর। ভারত কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় WTO যুক্ত হয়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO এর সদর দপ্তর হচ্ছে কোথায়? জেনেভা। এটা মনে রাখবে, এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে ভারত কত সালে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যুক্ত হয়েছিল? সেটা হচ্ছে 1995 সাল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, 1995 সাল। কথাকলি ক্লাসিক্যাল নৃত্যটি কোন রাজ্য থেকে উদ্ভূত? কথাকলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কথাকলি রাজস্থান, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক। তাহলে কথাকলি হচ্ছে কেরল। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কেরল। দান সাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা কে? দান সাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা গোপাল, লক্ষণ সেন, বল্লাল সেন, দেবপাল। তো দান সাগর এবং অদ্ভুত সাগরের রচয়িতা হচ্ছেন বল্লাল সেন। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, বল্লাল সেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন ভারতীয় প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, পূর্ব সম্মানিত ভারতীয় প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, আর ভারতের প্রধান বিচারপতির সাথে পরামর্শ রাষ্ট্রপতি। তো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি অর্থাৎ বিচারপতি যদি অসুস্থ কারণ বা কোনো পদ খালি থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি করেন? ভারপ্রাপ্ত হিসাবে প্রধান বিচারপতি দায়িত্ব ভার করেন রাষ্ট্রপতি। ভারতীয় সংবিধান অনুচ্ছেদের অধীনে একটি নির্বাচন কমিশনের জন্য সরবরাহ করা হয়েছে। নির্বাচন কমিশন কত নম্বর আর্টিকেল আছে? নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন এটা হচ্ছে আর্টিকেল 324। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, আর্টিকেল 324।